হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব শাপলা। তো শাপলা দিয়ে ভাত খাবো খাবলা খাবলা। তো অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকুন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু শাপলা ভাজিতে যতই পরিমাণ তেল দেন তারপরে কিন্তু ভাজার পরে একটু তেল চিপচিপানি হবে। তারপরে এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ। তো এখানে আমি 2টা শুকনা মরিচ মাঝখানে ছেড়ে দিলাম, যেহেতু এখানে কোনো গুঁড়া টুড়া কিছুই ব্যবহার করবো না, মানে শুকনা মরিচের গুঁড়া। তো দিয়ে দিব এখন কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে একটু দিব খালি হলুদের গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ দিয়েই তাহলে কিন্তু শাপলা ভাজিটা খেতে ভীষণ পরিমাণ মজা হয়। আর এখানে আমি একটু জিরা বাটাও দেবো, জানি একটু ভালো লাগে খেতে। যেহেতু সারাদিন রোজা রেখে একটু যদি ভালো না হয় তাহলে কি আর খেতে ভালো লাগবে? কি এর জানি মনে হলো যে আজকে শাপলা ভাজিরে ভাত খাই। নতুন মানে নতুন নতুনের শাপলা বের হয়েছে। আর হচ্ছে যে শাপলা, এই শাপলা কটা 30 টাকা নিয়েছে। যে শাপলা নাকি 5 টাকা আটিতে পাওয়া যায়, আর সেখানে 30 টাকা আটি। যেহেতু নতুন এখনো সিজন নামে নাই, তারপরেও কিনে নিয়ে আসলাম। যেহেতু রোজা রাখছি, রোজার মধ্যে মনে হয় যে একটু রোজা রেখে সারাদিন মনে হয় কি দিয়ে ভাত খেলে ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম শাপলা। তো শাপলা এখন সুন্দর করে ভেজে নেব। আমাদের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা। তো এখন এই যে ভালো করে নাড়াচাড়া করলেই, আর ঢেকে দেওয়া যাবে না, নাহলে কিন্তু চ্যাপচ্যাপানি ঝোল উঠে যাবে। শুধু নাড়াচাড়া অল্প অল্প জাল দিয়ে রান্না করতে হবে। তো কার কার আমার মতো শাপলা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও ভেজে খেতে পারবেন। তো বন্ধুরা, এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কার পছন্দ শাপলা ভাজি অবশ্যই সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মজার মজার রান্না দেখতে হলে তো অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন আর ভালো ভালো কমেন্ট করবেন।